হাই স্টুডেন্টস, আজ আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ওয়ার্ক পাওয়ার এনার্জি। এটা ফিজিক্সের একটা চ্যাপ্টার এবং এখান থেকে চাকরির পরীক্ষাগুলো যেমন পিএসসি, এসএসসি, আরআরবি এবং এমনকি ডব্লিউবিপি, ওয়েস্ট বেঙ্গল পুলিশেতেও ম্যাথ পড়েই পড়ে। ওয়ার্ক পাওয়ার এনার্জি ম্যাথগুলো পড়েই পড়ে একদম। তো ফার্স্ট জানতে হবে ওয়ার্ক। ওয়ার্ক কি? ওয়ার্ক হচ্ছে ডব্লিউ ডব্লিউ ইজ ইকাল টু এফ এস কস থিটা। ওকে, এফ কি? এফ হচ্ছে ফোর্স। এস কি? এস হচ্ছে ডিসপ্লেসমেন্ট। অ্যান্ড কস থিটা হচ্ছে ফোর্স আর ডিসপ্লেসমেন্টের মধ্যেকার অ্যাঙ্গেলটা, থিটাটা। তাহলে এর ইউনিট কি হবে? এর ইউনিট হবে ডব্লিউ সমান এফ এস কস থিটা। এফ এর ইউনিট কি? এফ হচ্ছে নিউটন। এস কি? এস ডিসপ্লেসমেন্ট। ডিসপ্লেসমেন্ট কি হয়? মিটার হয়। আর কি? আর নিউটন মিটার মানে কি? মানে এটা জুল। ওকে, ওয়ার্ক হলো। নেক্সট হচ্ছে পাওয়ার। হোয়াট ইজ পাওয়ার? পাওয়ার ইজ নাথিং, ইট ইজ দ্য রেট অফ ডুইং ওয়ার্ক, দ্যাট ইজ ওয়ার্ক ডান বাই টাইম। ওয়ার্ক ডান বাই টাইম মানে হচ্ছে পাওয়ার। তাহলে পাওয়ার কত হবে? পাওয়ার পি সমান কি? ওয়ার্ক ডান বাই টাইম। ওয়ার্ক ডানের ইউনিট কি আনলাম? এসআই ইউনিট। এসআই ইউনিট জুল। আর সিজিএস ইউনিটটা তো পপুলার আর্গ, সিজিএসটা। এসআইটা জুল। তো পি এর ইউনিট হচ্ছে জুল পার সেকেন্ড। নেক্সট হচ্ছে এনার্জি। হোয়াট ইজ এনার্জি? এনার্জি ইজ দ্য অ্যাবিলিটি অফ ডুইং ওয়ার্ক। এনার্জি ইজ অ্যাবিলিটি অফ ডুইং ওয়ার্ক। এনার্জি ই। এনার্জি ইজ ইকুয়াল টু অ্যাবিলিটি অফ ডুইং ওয়ার্ক। এনার্জি ইউনিট কি সেম? এটা জুল হবে। এনার্জি জুল। এটা লাগবেই আমাদের অঙ্ক করতে গেলে, তাই এগুলো জেনে নিলাম। তো অঙ্কে আসে পরে, তা ফার্স্ট ম্যাথ আছে, ক্যালকুলেট দ্য ওয়ার্ক ডান হোয়েন আ ফোর্স অফ 15 নিউটন মুভস আ বডি বাই 5 মিটার ইন ইটস ডাইরেকশন। তো এটা কি হবে? সিম্পল ফর্মুলা বসিয়ে দিচ্ছি। বলেছে ওয়ার্ক ডান ডাব্লিউ। ডাব্লিউ সমান কি হবে? এফ এস কস থিটা। হ্যাঁ, একটা কথা, এই ওয়ার্ক, সরি, এই ফোর্স আর এই ডিসপ্লেসমেন্ট এর মধ্যের অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা, এটি যদি 90 ডিগ্রি হয়, যদি পারপেন্ডিকুলার বলা থাকে, তাহলে এটা 90 ডিগ্রি হবে। আদারওয়াইজ সব ক্ষেত্রেই জিরো হবে এটা। মানে এই ডব্লিউ সমান এফ, সরি, এই কস থিটা, এই থিটার ভ্যালুটা সব ক্ষেত্রেই জিরো হবে। যেমন এখানেতে হবে কত? এফ সমান কত? 15 নিউটন। এস সমান কত? 5 মিটার। আর কস থিটা কিছু বলেনি, মানে এটা জিরো। আর কস জিরোর মান হচ্ছে 1, দ্যাট ইজ 15 ইন্টু 5 সমান 75। 75 কি হবে? এটা বলেছি আগেতেই, জুল হবে এটা। ওকে, নেক্সট ম্যাথ। A porter lift a luggage of 15 kg from ground and put it on his head 1.5 meter above the ground. Calculate the work done by him on the luggage. ওকে, তো এটা কি হবে? এটা হবে ওয়ার্ক ডান বলেছে ডব্লিউ, একই জিনিস। ডব্লিউ সমান এফ এস কস থিটা। এটা কিছু বলেনি, জিরো এটাও। ঠিক আছে, কারণ মাটি থেকে নিচে মাথায় তুলে দিচ্ছে, সেম ডাইরেকশন হচ্ছে। তো ডব্লিউ সমান এফ এস। এফ কত আছে? এখানে কিন্তু এফ দেওয়া নেই, এখানে দেওয়া আছে কি? 15 আছে, দ্যাট ইজ দ্য মাস। তো আমার চাই এফ। এফ সমান কি হবে? মাস থাকলে 15 ইন্টু 10, সরি 9.8, 10 ধরে নিচ্ছি, এমজি।
এফটা কি? এফটা হচ্ছে এম জি, মাস ইন্টু গ্র্যাভিটি, গ্র্যাভিটেশনাল ফোর্স, দ্যাট ইজ জি, সরি গ্র্যাভিটেশনাল ফোর্স নয়, অ্যাক্সিলারেশন ডু গ্র্যাভিটি, জি। তো মাস ইন্টু অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি, দ্যাট ইজ, এটা ধরে নিয়েছি 10 অ্যাপ্রক্সিমেটলি, 9.8 ধরলে হয়, কিন্তু ক্যালকুলেশন প্রবলেম হবে সবারই। এইচ কত? হাইট হচ্ছে 1.5 মিটার, তাহলে এটা কি? এটা হচ্ছে এফ, এটা এস, আর কস থিটা মানে 0, cos 0 ইজ ইকুয়াল টু 1। এখানে লিখে রাখি, যেহেতু cos 0 সমান হচ্ছে 1, ঠিক আছে? তো এটা অ্যান্সার বেরিয়েছিল আগেরটাতে। এখানে কত হবে? এটা 15 ইন্টু এটাও 15 সমান 225, 225 কি হবে এটা? জুল। নেক্সট নাম্বার 3, what is the work done to increase the velocity from 10 meter per second to 20 meter per second if the mass is 2000 kg? ওকে, তো হোয়াট ইজ দ্য ওয়ার্ক ডান? আমরা জানি যে ওয়ার্ক ডান ইজ দ্য চেঞ্জ অফ কাইনেটিক এনার্জি। কাইনেটিক এনার্জি চেঞ্জটাই হচ্ছে ওয়ার্ক ডান। এখানে কাইনেটিক এনার্জি চেঞ্জ কত? এই ক্ষেত্রে কাইনেটিক এনার্জি চেঞ্জ হচ্ছে কেই, কাইনেটিক এনার্জি। তাহলে জানতে হবে কাইনেটিক এনার্জি কত, মানে কাইনেটিক এনার্জি ফর্মুলা কি? কাইনেটিক এনার্জি ফর্মুলা কেই সমান হচ্ছে হাফ এম ভি স্কোয়ার। ওকে, তো আমরা আগে লিখতে হবে কি? এটা লিখতে হবে যে ওয়ার্ক ডান ইজ ইকুয়াল টু চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি। There are two types of energy. One is kinetic energy and another is potential energy. Kinetic energy is half mv square and potential energy is mgh. তো এখানে কাইনেটিক এনার্জি চেঞ্জ কি হবে? হাফ এম 2000 ভি স্কোয়ার, ভি স্কোয়ার কত হবে? এটা বড়টা ধরবো আগেতে, দ্যাট ইজ 20 মাইনাস হাফ 2000 ইন্টু 10 স্কোয়ার, হাফ 2000 ইন্টু কত? এটা 400 মাইনাস 10 স্কোয়ার মানে হচ্ছে 100, 300 ইন্টু এটা কত হচ্ছে না 1000, দ্যাট ইজ 300 কিলো জুল। কারণ 1000 সমান তো কিলো বলেইছি, কিলো জানো তোমরা, 300 কিলো জুল হচ্ছে এটা। নেক্সট ম্যাথ আছে, সেটা হচ্ছে সাপোজ ইউ হ্যাভ আ বডি অফ মাস 1 কেজি ইন ইউর হ্যান্ড, টু হোয়াট হাইট উইল ইউ রেজ ইট সো দ্যাট অ্যাকোয়ার আ পোটেনশিয়াল এনার্জি অফ 1 জুল। তো এখানে বলেছে কত হাইট তুললে তার পোটেনশিয়াল এনার্জিটা হবে 1 জুল। তো আমরা কি জানি এখানেতে, মানে গিভেন ডেটা কি কি আছে? এমটা আছে, এম হচ্ছে কত? মাস ইজ 1 কেজি and the another data is potential energy, that is a PE is 1 joule. তো PE সমান কি? কাইনেটিক এনার্জি হচ্ছে হাফ এম ভি স্কোয়ার অ্যান্ড পোটেনশিয়াল এনার্জি হচ্ছে mgh। এম কত? mgh। এম কি? এম হচ্ছে মাস, and জি কি? জি হচ্ছে acceleration due to gravity, and h is the height বা ডিস্টেন্স, যেখানে যেটা বলা থাকবে। তো এখানে পি সমান জানি আমরা 1 জুল, 1 মাস কত? 1 কেজি, acceleration due to gravity approximate 10, লিখে দিচ্ছি g is equal to 10। take g is equal to 10, তো 10 into h, তো h কত হবে এখান থেকে? 1/10 মিটার সমান 0.1 মিটার, অ্যান্সার। নেক্সট ম্যাথ,
ফাইন্ড দ্য কাইনেটিক এনার্জি অফ আ বডি অফ মাস 3 kg and moving with a velocity of 10 মিটার পার সেকেন্ড। এটাও সিম্পল ম্যাথ একটা। এই ম্যাথটা পড়ে একদম আরআরবি কোশ্চেনেতে প্রিভিয়াস ইয়ারে পড়েছেই, এসএসসি তো প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন পড়ে, একদম খুব পপুলার ম্যাথ এটা। তো কাইনেটিক এনার্জি কি হবে এখানেতে? কাইনেটিক এনার্জি সমান হচ্ছে হাফ এম ভি স্কোয়ার, হাফ ইন্টু এম 3 কেজি ইন্টু ভি স্কোয়ার মানে হচ্ছে 10 তার স্কোয়ার, দ্যাট ইজ 100, হাফ ইন্টু 3 ইন্টু 10 স্কোয়ার 100, কত হচ্ছে এটা? 50 3 150, 150। ওকে, দ্যাট দ্য অ্যান্সার। এটা কি হবে? ইউনিট জুল। ওকে, তো আজকে পড়লাম ওয়ার্ক পাওয়ার এনার্জি, ওয়ার্ক পাওয়ার এনার্জির 5টা ইম্পর্টেন্ট ম্যাথ, পরে তো আরও পড়বো। ওকে, আজকে এ পর্যন্তই, পরের ক্লাস আবার পরে হবে, ঠিক আছে? আর করোনার পরিস্থিতিতে তোমরা সবাই সাবধানে থাকবে, ভালো থাকবে, একদম সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করবে, স্যানিটাইজার ইউজ করবে, মাস্ক পরে যাবে, আর কোথাও না প্রয়োজন থাকলে যাওয়ার কোনো দরকার নেই। বাড়িতে থাকো, পড়াশোনা করো, টিভি দেখো, সব ঠিক আছে। ওকে, বাই।